শ্রমিক স্বার্থে টাকা আদায়ের অভিযোগ রায়গঞ্জে চর্চায় শ্রমিক রাজনীতি। রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে শ্রমিক স্বার্থে টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। বাস মালিক সংগঠনের অভিযোগ, বাস কর্মীদের কাছ থেকে কুপনের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে। তাদের দাবি, প্রতি শ্রমিকের কাছ থেকে 10 টাকা এবং প্রতি গাড়ির পিছনে 30 টাকা করে আদায় করা হচ্ছে। এই ঘটনার অনিমেষ চক্রবর্তী ওরফে দুলালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাস মালিক সংগঠন। বিষয়টি নিয়ে জেলাশাসক ও রাজ্য থানার আইসির কাছে অভিযোগ জানানো হয়েছে বলে সংগঠনের দাবি। বাস মালিক সংগঠনের সম্পাদক প্লাবন প্রামাণিক বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে অনিমেষ চক্রবর্তী অভিযোগের প্রেক্ষিতে জানান, তিনি নিজে ওই কুপন তৈরি করেননি। তার দাবি, বঙ্গীয় মজদুর সংঘের পক্ষ থেকেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বঙ্গীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক চঞ্চল চন্দ্র দাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাদের সংগঠন এই ধরনের টাকা আদায়ের সঙ্গে যুক্ত নয়। পাশাপাশি মালিক পক্ষের বিরুদ্ধেও চেইন সিস্টেম টাকা আদায়ের পাল্টা অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে সিটুর শ্রমিক ইউনিয়ন ও নিজেদের বক্তব্য জানিয়েছেন। সিটুর পক্ষ থেকে দাবি করেন, অতীতেও এই ধরনের টাকা আদায়ের অভিযোগ ছিল। অভিযোগ পাল্টা অভিযোগের জেরে বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সংগঠনগুলির মধ্যে চাপ তৈরি হয়েছে। ঘটনার সত্যতা এবং টাকা আদায়ের বিষয়টি কোনো সাংগঠনিক অনুমোদনে হয়েছে কিনা তা খতিয়ে দেখার দিকে এখন নজর। আপনি কি করেন এখন? এখন কিছু করি না। বাস স্ট্যান্ডের সাথে কোনোভাবে যোগাযোগ আছে? আগে ছিল, ওই কলকাতা কাউন্টারে করতাম, তারপর ওটা ছেড়ে দিয়েছি। তারপরে বসেছিলাম, ওই মানে ডিএনএস এর সেক্রেটারি বলেছিল, এমন দেখো 1-2 দিন তো আমি এগুলো করতে পারি না, বয়স হয়ে গেছে। ওই 1-2 দিন মতন করতে গিয়েছিলাম। তাহলে আজকে যখন সকালে গিয়েছিলাম, সে বললো না এখন থাক, পরে বলে দিয়ে। কি বলেছিলেন? হ্যাঁ, কি বলেছিলেন? বলেছিল এই যে ওয়েলফেয়ার তোলার জন্য টাকা 30 টাকা করে, না 10 টাকা করে। একজন থাকলে 10 টাকা, 2জন থাকলে 20 টাকা। আপনি শুধু তোলার কাজটাই করতেন, আর কিছু করতাম আর কোনো ব্যাপারে না। না না, কিন্তু যে স্লিপটা ইস্যু হয়েছিল সেটা তো কোনো সংগঠনের নাম নেই, শ্রমিক কল্যাণ সমিতি। সেই স্লিপটা কে তৈরি করছে? ওই সংগঠন যারা ছিল তারা করেছিল। আপনাকে কি স্লিপ ওরাই দিত? হ্যাঁ। নাকি স্লিপ আপনি নিজে বানান? না 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 না, ওগুলার মধ্যে আমি থাকি না, করিনি। কতদিন ধরে তুলেছিলেন? এই তো 2-3 দিন হলো। দাদা, আপনার নাম? প্লাবন প্রামাণিক, সাধারণ সম্পাদক, উত্তর দিনাজপুর বাস ইউনিভার্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রায়গঞ্জ। সম্প্রতি দেখা যাচ্ছে যে আপনি আপনার সামাজিক মাধ্যমে একটা 10 টাকার কুপনের ছবি প্রকাশ করেছেন, বিষয়টা হচ্ছে, গত 1 আগস্ট থেকে আমরা দেখছি অনিমেষ চক্রবর্তী বলে এক ভদ্রলোক অন ডিউটি অবস্থায় আমাদের গাড়িগুলো যখন রুটে যাচ্ছে, তখন গাড়ি চালুর শুরুতেই শ্রমিক প্রতি 10 টাকা এবং 30 টাকা গাড়ি প্রতি কুপন দিয়ে টাকা আদায় করছে। সেই কুপনটা আমরা হাতে পেয়েছি এবং কুপনটা আমাদের দেখছি শুধু শ্রমিক কল্যাণ তহবিল লেখা, কোনো শ্রমিক সংগঠনের নাম নেই, কোনো কিছু নেই। সে বিষয়ে আমরা আজকে জরুরি ভিত্তিক আমাদের কার্যকরী কমিটি সভা দেখেছিলাম, দেখে তাদের দেখলাম যেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কারণ শ্রমিক কল্যাণ তহবিল তুলতে গেলে শ্রমিক মালিক যৌথভাবে একটা চুক্তির ভিত্তিতে তুলতে হয়, যার জন্য কোনো শ্রমিক ভবিষ্যতে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা দুর্ঘটনাগ্রস্ত হয়, তার খরচা সেখান থেকে চালাবে, মালিকের কোনো দায়বদ্ধ থাকবে না, এবং এটা প্রশাসনিক মধ্যস্থতায় হওয়া উচিত। সেজন্যই আজকে আমরা আলোচনায় বসেছিলাম এবং এই কারণে আমরা আজকে এসডিও কে বিষয়টা জানিয়ে একটা লিখিত কমপ্লেন দিয়েছি, আইসিকেও তার কপি দিয়েছি এবং ডিএমকেও তার কপি দিয়েছি, যাতে এই তোলাটা অবৈধভাবে বন্ধ হয়। কি মনে হচ্ছে কারা তুলেছে? কেন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কারা তুলছে, এবং সে কারণে এই স্লিপের মধ্যে সেই শ্রমিক সংগঠনের নাম নেই, অথচ রেজিস্ট্রেশনও নেই। যে কোনো কারণেই হোক, কারা তুলছে সেটা বুঝতে না পারা গেল, তুলছে অনিমেষ চক্রবর্তী বলে একজন, এটা আমরা বুঝতে পেরেছি যে এই ভদ্রলোক তুলছে, একে আইডেন্টিফাই করা গেছে, এবং তিনি বলতে পারবেন যে তিনি কার হয়ে তুলছিলেন টাকাটা। প্রশ্নটা হচ্ছে, বিগত সরকার, তৃণমূল সরকারের আমলে এই তোলাবাজিটা একটা অভিযোগের সবাই সরব হয়েছিল। সরকার পরিবর্তন হয়েছে, এখন ওই ট্রেন্ড চলছে, এটাকে কেমন করে দেখছেন? বিগত সরকারের আমলে আমরা যেটা জানতাম যে বিগত সরকারের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্যানারে তার সিল স্বাক্ষর থাকতো এবং 20 টাকা তুলতো গাড়ি প্রতি।
এখন দেখি সেটা বর্ধিত হয়ে 30 টাকা হয়েছে, কিন্তু কোনো শ্রমিক সংগঠনের নাম নেই। কাজে এতেই আমরা বুঝতে পারছি না যে টাকাটা কোন সংগঠন তুলছে। যাই হোক, এটা আমাদের কাছে কোনো ভালো মনে হয়নি। আশা করেছিলাম যে 20 টাকারটা হয়তো 10 টাকা বা আলোচনা সাপেক্ষে আরো কম হতে পারে, কিন্তু 10 টাকা বেড়ে যাওয়ায় আমাদের মধ্যে সর্বত্র একটু ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা চাইছি অবিলম্বে এটা বন্ধ হোক এবং কোনো টাকা তুলতে হলে শ্রমিক মালিক যৌথভাবে প্রশাসনের মধ্যস্থতায় বসে, অবশ্যই শ্রমিক কল্যাণ তহবিল হবে, তার একটা যথার্থ ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সুষ্ঠুভাবে শ্রমিকদের কল্যাণের জন্য বা শ্রমিকদের স্বার্থ রাখে সে টাকাটা খরচ হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।